নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। এখানে ভাজা মশলার জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি ও জয়িত্রী। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারুচিনি। আর লাগবে কাজু বাদাম, কিশমিশ, লবণ, হলুদ ও চিনি। একটি পাত্রে 2 কাপ চাল নিয়ে নিলাম। চালকে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এরপর চালটাকে 4 কাপ জল দিয়ে ভিজিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। এরপর কড়াইতে 6টি এলাচ, 6টি লবঙ্গ, 6টি দারুচিনি, 2 টুকরো জয়িত্রী হালকা ভেজে তুলে নেব। মশলাটি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভিজিয়ে রাখা চাল থেকে জলটা ঝরিয়ে নেব। জলটা রেখে দিতে হবে, পরে কাজে লাগবে। এরপর চালটা একটা বোলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো ঘি ও সাদা তেল দিয়ে হালকা গরম করে কাজু বাদাম ও কিশমিশ ভেজে নিলাম। তারপর ওই ঘিয়ের মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিয়ে হালকা নেড়ে আগে থেকে মাখিয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম। দিয়ে হালকা নেড়ে ভেজে নিলাম। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ জল ফুটিয়ে নেব। আমার এখানে চাল ভাজা হয়ে গেছে। এবার ফুটিয়ে রাখা জল ঢেলে দিলাম। ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর ঢাকনা তুলে হালকা নেড়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। হালকা হাতে নেড়ে নেব। আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব। লো ফ্লেমে ঢেকে রেখে দেব 2 মিনিট। আবারও ঢেকে রেখে দেব 2 মিনিট। এবার চেক করে দেখতে হবে যে চালের মধ্যে কোনো দানা ভাব আছে কিনা। আমার এখানে চালের মধ্যে কোনো দানা ভাব নেই। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দেব।
গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।